আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণম্য স্বর্গীয় বীরেন্দ্রনাথ ভৌরিক মহাশয়ের স্মরণ সভায় মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি মহাশয়, অন্যান্য ব্যক্তিবর্গ, স্যারের জামাতা কন্যা সহ এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয়দের শ্রদ্ধা প্রণম্য প্রণাম জানিয়ে দু চার কথা বলছি। কর্মসূত্রে 2007 সালে সদ্গুরু উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। বলা চলে তখন থেকেই শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ ভৌরিক মহাশয়ের সঙ্গে আলাপ ঘটে। এমন একজন মাটির মানুষ যাকে দেখলেই শ্রদ্ধায় মস্তক নত হয়। সামনে দাঁড়ালেই ওনার কথায় ব্যবহারে আপ্লুত হয়ে যেতে হয়। সকলকে কিভাবে আপন করে নিতে হয় বোধহয় ওনার কাছ থেকেই শিখতে হয়। এক অর্থে উনি আমাদের সকলেরই পথ প্রদর্শক। শ্রদ্ধা জানালে তবেই তো শ্রদ্ধা মেলে। আমরা সদ্গুরু উচ্চ বিদ্যালয় থেকে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি যখন ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের প্রভাত ফেরি অনুষ্ঠান হয়, স্যারের বাড়ির সামনে দিয়ে যখন যেতাম, প্রতিটি বছর প্রতিটি মুহূর্তেই স্যার বাড়ি থেকে বেরিয়ে আসতেন। স্যার বলছিলেন না, লজেন্সের কৌটো নিয়ে কখনো কখনো থাকতেন এবং উনি প্রত্যেকের প্রতি দুহাত তুলে আশীর্বাদ করতেন। আর আমাদের মাস্টারমশাই স্যারেরা যখন আসতেন সকলকে প্রণাম জানাতেন। আমরাও এইভাবে একই রকমভাবে স্যারকে প্রণাম নিবেদন করতাম। তা সেই শ্রদ্ধা জানালে তবেই তো শ্রদ্ধা মেলে। স্যার প্রত্যেককেই ছোট থেকে বড় 8 থেকে 80 সকলকেই একই রকমভাবে শ্রদ্ধা ভালোবাসায় আপন করে নিতেন। সত্যি আজকে মঞ্চটা খুব ফাঁকা লাগছে। স্যার বলছিলেন যে সোদপুর, রাউতারা, মশিরান, নিমনাগি এমন কোনো অনুষ্ঠান ছিল না যেখানে উনি অনুপস্থিত থাকতেন। কিছুদিন আগেই মশিরান শক্তি সংঘের ময়দানে ফুটবল খেলা উপলক্ষে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। স্যারের পাশেই বসেছিলাম। স্যার কত সুন্দর করে মিষ্টি করে মৃদু স্বরে বাক্যালাপ করলেন, বাক্য বিনিময় হলো। তা স্যারের সেই কথাগুলো আজও মনের মণিকোঠায় গেঁথে রয়েছে। এক অর্থে আমাদের সকলের অভিভাবক ছিলেন। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এমন কোনো অনুষ্ঠান ছিল না তিনি অনুপস্থিত ছিলেন এবং তার সেই মহামূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীদের প্রতি রাখতেন। আমরা সমৃদ্ধ হয়েছি প্রতিনিয়ত। আজকে বড়ই অভাব, খালি লাগছে। যখন খবরটা পেয়েছিলাম বিশ্বাস হয়নি। বেশ কিছুক্ষণ সময় লেগেছে খবরটাকে বিশ্বাস করে নিতে। কারণ অল্প কয়েকদিন আগেই স্যারের সঙ্গে যেভাবে কথা বললাম, যে সুস্থতা দেখেছি, তাতে মনে হয়নি এই পরিণতি হতে পারে। যাই হোক, কালের নিয়মে সকলকেই আমাদের এই ধরাতল ছেড়ে চলে যেতে হবে। স্যার যেখানেই থাকুন, পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানাই যেন শান্তিতে থাকেন। স্যারের অমরত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। স্যারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনার শ্রদ্ধা রইল। আমরা তো আটকে রাখতে পারবো না কাউকেই। তা স্যারের সেই ভালোবাসা, উপদেশকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। সেই উপদেশগুলো যদি আমরা মেনে চলতে পারি, সেটাই হবে স্যারের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা। সকলে ভালো থাকবেন। আবারও স্যারের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করে
আমার বক্তব্য শেষ করছি।